আপনারা দেখছেন জকিগঞ্জ এস টিভি। জকিগঞ্জে প্রতিষ্ঠার 1 বছরের মাথায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করে চমক সৃষ্টি করেছে জামিয়া দারুল ইহসান সুনাসার। বিগত শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিস আরাবিয়া বোর্ডে 2য় স্থান অর্জন এবং হুফাজুল কুরআন বোর্ডে উল্লেখযোগ্য সংখ্যক মুমতাজ পাওয়ার অনন্য রেকর্ড সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা 2 ঘটিকার সময় জামিয়া দারুল ইহসান সুনাসার জকিগঞ্জের স্থায়ী ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। শাইখুল হাদিস হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও তরুণ আলেম মাওলানা আব্দুল হামিদ জালালের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মেধাবী শিক্ষার্থী হাফিজ সানাউল্লাহ। জামিয়া দারুল ইহসান সুনাসারের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুদূর যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা এনামুল হকের উদ্বোধনী বক্তব্য ও জামিয়ার নাজিমে তালিমাত মাওলানা ওয়ারিস উদ্দিনের স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে স্থায়ী আলেম উলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে অভিব্যক্তি প্রকাশ করেন জকিগঞ্জ উপজেলার 7 নং বারোঠাকুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, 8 নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার মঈন, সাহেবজাদায়ে মামরখানী মাওলানা আব্দুর রহিম, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, প্রবীণ আলেম মাওলানা রিয়াজউদ্দিন, তরুণ আলেম মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী তরুণ আলেম মাওলানা ফখরুল ইসলাম হানজালা, শাহ শরীফ মাদ্রাসার মুহতামিম মাওলানা সদরুল আমিন চৌধুরী, তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল করিম ও পরিচালকের ভাতিজা জাকির হোসেন শিপলু প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন। এ সময় আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করায় হিফজ বিভাগের শিক্ষক হাফিজ আবুল কাসেম ও হাফিজ মাওলানা ইয়াহিয়াকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। সিলেট জকিগঞ্জ মেইন রোডের পাশেই চমৎকার লোকেশনে প্রতিষ্ঠিত জামিয়া দারুল ইহসান সুনাসারে নির্ধারিত সংখ্যক আবাসিক ও অনাবাসিক ছাত্রদের ভর্তি করে আন্তরিকভাবে পড়ানো হয়। এ কারণে মাত্র 1 বছরের মাথায় প্রতিষ্ঠানটি পুরো জকিগঞ্জ উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জানা যায়, বিগত শিক্ষাবর্ষে জামিয়া দারুল ইহসান সুনাসার জকিগঞ্জের 7 জন শিক্ষার্থী বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে অংশ নিয়ে মেধা তালিকায় 2য় স্থান অর্জন সহ মোট 5টি মুমতাজ এবং হুফাজুল কুরআনের কেন্দ্রীয় পরীক্ষায় 13টি মুমতাজ সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। শুকরানা মাহফিলে আগত মেহমানগণ বলেন, এই যে অল্প সময়ে আমার এই প্রতিষ্ঠানের যে অগ্রগতি হয়েছে এটা কল্পনার অধিক। এটা আল্লাহ তাআলার রহমত এবং বিশেষ করে আমরা যে মামরখানির যে গর্ব মৌলানা এনাম সাহেব সহ এলাকার পরিচালক যারা আছেন, আমাদের করিম ভাই এবং এই প্রতিষ্ঠানে বর্তমানে যারা পরিচালক হিসাবে আছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর এবং আল্লাহ তাআলার কাছে আলিফ শুকরিয়া আদায় করি আর হাজারো শুকরিয়া আদায় করি আর যে আমরা এই প্রতিষ্ঠানটা আজকে যে এই অবস্থানে আছে এটার গতিতে করছে আগামীতে মোটামুটি আমাদের এই জকিগঞ্জের একটা গর্বিত একটা প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এই এলাকাবাসী আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা মনে করি এই ধরনের একটি প্রতিষ্ঠান আমরা পেয়েছি, যার দরুন আমরা এই এলাকার মানুষ সহ আমরা সবাই এই মাদ্রাসার যে অল্প দিনে যে আপনাদের এই যে কৃতিত্ব ছাত্রদের যে অর্জন সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে শিক্ষক মণ্ডলী ওনারা অক্লান্ত পরিশ্রম করে অল্প দিনে যে সুনাম অর্জন করেছেন। আমরা আশা রাখব যে আগামী দিনেও এই মাদ্রাসা থেকে আগামী দিনেও আরও ভালো রেজাল্ট যেন আশা করতে পারি। আর আমরা জনপ্রতিনিধি সহ এলাকাবাসী আপনাদের পাশে আমরা সব সময় আছি
আরম্ভ থেকে এবং শেষ পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ এই মাদ্রাসা আল্লাহর কাছে কবুল, কিলা কবুল, এটার দুইটা উদাহরণ আমি দিব। একটা হইল গিয়া যে অত তাড়াতাড়ি বিল্ডিং হইয়া ইনো মাদ্রাসা হইয়া যে জায়গা পাইয়া পয়লা জায়গা পাইছেন, এর বাদে হইল গিয়া মাদ্রাসা বনি গেছে, আলহামদুলিল্লাহ হোকা, আলহামদুলিল্লাহ। তো এর কারণ যে অত তাড়াতাড়ি অতখান হয়ে গেছে, এর মানে কবুল না হইলে অতখান হওয়া সম্ভব আসিল না। আরও তো বহুত মাদ্রাসা আছে ওই 70, 80, 100 বছর থেকে চলে, কিন্তু ইল্লা তাড়াতাড়ি একটা বিল্ডিং বানানিও সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। জাযাকুমুল্লাহু খাইরান। আর যার কথা না বললেই নয় যে আমাদের এই মাদ্রাসার সম্মানিত মাহতামিম হযরত মাওলানা হাফিজ এনামুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দিন, আল্লাহ যেন সুস্থ শরীরে এই দিনের খেদমতরে যেন তাই করিয়া দিতে পারেন। হায়াতে যত জিন্দগির মধ্যে যতদিন তান আল্লাহ হায়াত দিন, এই মাদ্রাসার মাহতামিম হিসাবে যেন আল্লাহ তান কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। পড়া, আমল, তরবিয়ত তিনটা এখান হয়ে গেলে দেখবা এই সুনাসার মাদ্রাসা যেখান, সুনাসার জেলা নাম মাদ্রাসা ওখান লগে যাইব, সুনার শহরে যাব জেলা, এই এলাকা সুনার শহর, এই মাদ্রাসা ওই খেতে যাব, সুনার মাদ্রাসা হইব। এই মাদ্রাসার থয়ে বহুত মানুষের চক্কুর ভানি ভরছে, আর বহুত মানুষের দোয়া আছে। হয়তো এখানে আইয়া তারা হাজির হইতে পারেন না, কিন্তু এখনও এই মাদ্রাসা লাগি তারা চক্কুর ভানি ফেলাইয়া দোয়া করে। হ্যাঁ ওইলা আছে তার 35 বছর যে প্রতিষ্ঠানের লোকে মেহনত করছিল, যে গুর বালি লোকে তার মহব্বত, হেও কিতা করছে ও মাদ্রাসার দর্দে মাল্লাম ইয়াসকুরিন না সালাম ইয়াসকুরিল্লাহ না হইবা লাগি এ কিতা করছে গরব ইয়া দিন খাটার এখান কষ্ট না। এখন এ কিতা করবো, এর লাগে দোয়া করবেন না, করতো না করবো যে হে আল্লাহ এই মাদ্রাসার এনে ও পর্যায়ে নিয়ে পৌঁছাও, যে পর্যায়ে গেলে আমিও কিতা করতাম পারি, এই মাদ্রাসার সহযোগিতা করতাম পারি। এখন তো সহযোগিতা করার কোনো সুযোগ নাই। এর দা এই মাদ্রাসার উড়ে বহুত মানুষের চক্ষুর ভানি ভরছে, দোয়া আছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার ইনশাআল্লাহ কবুল করছেন, করবাও। আর আমি আশা করি এই এলাকার মানুষের আল্লাহ তাআলা কবুল করছেন, ইনশাআল্লাহ আরো কবুল করবা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, আয় আকরামাল আকরামিন, এই মজলিস রে আপনি মাবুদে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। এই মজলিস রে কবুল আর মঞ্জুর করো। এই মজলিসের মধ্যে যারা হাজির হয়েছে तमाम রে কবুল আর মঞ্জুর করো। तमामর জিন্দেগির যা গুনাহ খাতা আছে তারে মাফ খান করে দিলাও ইয়া আল্লাহ। আমল নামা থেকে গুনাহ খাতারে মিটাই দাও, আর আমল নামারে নেকি দি বাড়ি দিলাও। আর বাকি জিন্দেগি খান আপনার গোলামি লাগে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। বাকি জিন্দেগি খান আপনার গোলামি লাগে কবুল আর মঞ্জুর করো। এই প্রতিষ্ঠান রে কবুল করো, মঞ্জুর করো। এই প্রতিষ্ঠানের সাহায্য করনে वाला হলরে কবুল আর মঞ্জুর করো। এই প্রতিষ্ঠানের মুহতামিম রে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। এই মুহতামিমর আর মুহতামিমর সাথে যারা ইয়া আল্লাহ মেহনত করতে আসেন, तमामর মেহনতের কবুল আর মঞ্জুর করো। আর এই মেহনতের মধ্যে বেশি বেশি করে খুলুসিয়তের বাড়াইয়া মেহনত করবার তৌফিক দাও। আমরা প্রত্যেকের মধ্যে প্রত্যেক আমলের মধ্যে প্রত্যেকের ইয়া আল্লাহ খুলুসিয়ত খানটা বাড়াইয়া দিলাও। ইখলাসের সহিত নেক আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। ইখলাসের সহিত নেক আমল করবার তৌফিক দাও। আয় করিম, আয় রহিম, দয়া করি, মায়া করি। দিন বদিন ইয়া আল্লাহ এই মাদ্রাসার তরক্কি খানদান করো, तमाम দিনী মাদারিস সকলের তরক্কি খানদান করো। আয় করিম, আয় রহিম, দয়া করি, মায়া করি। আমরা যে বুজুর্গ হলে মেহনত করিয়া দিনের রাস্তা তাকে দিয়ে গেছেন, খাস করি মামুর খানি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ। আরো বুজুর্গ হল ইয়া আল্লাহ তারার দরজারে আপনি বুলন্দ করে দিলাও। আর জানতেন জীবিত আছেন তান নেক হায়াত খানদান করো। খাস করি মুহাদ্দিস সাহেব হুজুর দামাত বারাকাতুহুর হায়াতের বাড়াইয়া দাও ইয়া আল্লাহ। তানরে সুস্থতার জিন্দগি খানদান করো, আমরা সুস্থতার জিন্দগি খানদান করো ইয়া আল্লাহ। আমরা বিপদী হলের বিপদ থেকে উদ্ধার করো। প্রত্যেকের মওতের আগে ইয়া আল্লাহ তওবা করাইয়া গুনাহ থেকে পাক সাফ খান করিয়া নেক গুনাহ খান বানাইয়া বাহুসি কলিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া মওত করিও। মরার পরে কবরের আযাব খান থেকে বানা দিও, বেলা হিসাব জান্নাতুল ফিরদাউস খান দান করিও, আরশের ছায়াতলে জায়গা খান দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সাহেবের নসিহত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা। তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ এসটিভি, জকিগঞ্জ, সিলেট।